আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম নবীজি কোন কোরআন কারীমকে আমি আল্লাহ সম্মানের কিতাব করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোরআন কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে ও গো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা দিন পুরস্কার দেব আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি ভাই খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো যারা জন্ম নিল এই মানুষগুলি যদি আমি আল্লাহর কালামের আহ্বানে সাড়া দেয় আমার ডাকে সাড়া দেয় বাজান কেন আপনি এই মাদ্রাসায় মার্কাজুন নূর কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না কি প্রয়োজন পড়েছে বিশিষ্ট শিল্পপতি একজন আমার ভাইরা তিনি নেসবতওয়ালা মানুষ যার বিধি ব্যস্ততার কোনো শেষ নাই ভাইয়া আমার বন্ধুগণ কি প্রয়োজন পড়েছে নাজমুল সাহেবের এই মঞ্চে বসে থাকা এই মাদ্রাসার মাহফিলের পক্ষে রে বাবা সভাপতি হওয়া এই রকম দিনই এদারার পক্ষে বাজারে সভাপতির দায়িত্ব পালন করা অনেকে ভাবতে পারে হয়তো বা 10 খ্যাতির জন্য নামের জন্য না রে ভাই না আমার বন্ধুগণ উদ্দেশ্য একটাই আল্লাহ নি maaf করে আল্লাহ নি জান্নাত আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি maaf করে দেন ও ভাই এত আস্তে আমিন কইতাছেন অতীতে গুনাহ টুনা মনে নাই আছে গুনাহ আমি কি গুরুস্থান ওয়াজ করতাছি আপনারা মরে টুরে গেছেন গা এই যে মিডিয়ার বাইরে এই যে বারবার ঠ্যাং ম্যাং উঁচা করবেন না বল দাঁড়াইবেন না যেভাবে আছে সেভাবে থাক আমার ভাইরা আমার বন্ধুগণ অতীতে গুনাহ আসেনি তো মাপ চাইলে খুশি হয় কে আয়েন আগে মাপ চাইলই কারণ একটু পরে মারাও যেতে পারি আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন আল্লাহ সমস্ত জিন্দা ইনসান জিন সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দেন আল্লাহ আজকের মাহফিল আউলিয়া কেরামের আগমন উলামায়ে কেরামের আগমন মুসলিম মিল্লাতের সন্তানদের আগমন আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন ওহনে রাত্রে 12টা বাজে গেছে গাফার হয়ে গেছে অনেকের ঘুমো ঘুমো ভাবও আছে তাই একটু ঘুম ভাঙানি লাগে একটু কৌশল অবলম্বন করি অ্যাটেনশন ঠিক করার একটা কৌশল কষ্ট যদি না হয় তাই 2 হাত পিছার দিকে তুলে নিতে তোলেন মাশাআল্লাহ মুখ করে ধরেন সারে ধরেন সারে ধরেন সারে জি সারে ধরেন সারে এবার বেহেশতের বাগান সাজানোর নিয়তে আঙ্গুলগুলো একটু সরান হ্যাঁ এবার একটু ডাইন বা নাড়াচাড়া দেন আবার কারো নাকের বদনার মধ্যে যাতে না লাগে জোরে নাড়েন ও জোরে নাড়েন আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আবার একটু জোরে কোন আল্লাহু আকবার হাত নামান আমনে কই অবস্থায় বোঝা যায় রাত 9টা বাজে কেউ যুবক ভাইরা ঠিক আছে না চলবো থাকবেন না যাইবেন গা হ্যাঁ এই যে যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন একটু নিজেদের অন্তরে কথাগুলি রেকর্ড করেন মোবাইল এভাবে ঘুরেন না হ্যাঁ পাবনা হেমায়তপুর মেন্টাল হসপিটালের মতন বালা মানুষ রুগী আসছেন না পাবনা মেন্টালে গেলে দেখবেন বালা মানুষ হুক না জায়গায় একটা সুতা ভালো যে বলাইতেছে কেউ কথা কেউ শুকনা জায়গায় বল থাকে
তো বর্তমান ওয়াজ মাহফিলে দেখবেন কিছু মানুষ মোবাইলটা বালা মোবাইল লয়ে এরম ঘুরে, হ্যাঁ, প্যারালাইজ রোগীর মতো। এগুলো করেন না, যদি প্রয়োজন হয় তা আপনি এমন ভাবে করেন অন্যের খেয়ালে যেন আঘাত না হয়। হ্যাঁ, মোহতারাম হাজিরিন, আমার আগের বক্তা যিনি ছিলেন, চমৎকার কণ্ঠ, যেই ফাইলে গলা টান দেয় সেই ফাইলে যায়। হ্যাঁ, ভাটিয়ালু কইতারে, নজরুল গীতিও কইতারে, হল্লি গীতিও কইতারে। আমার আবার এইরকম না, আমি এটি পারি না। কথা ঠিক আছে? আর বাংলাদেশটা হইল নদীমাতৃক দেশ, সুরের দেশ। আল্লাহ তাআলা আমাদের সবার সুরকে নূর বানায় দেয়। আবার বলেন আমিন। মাশাআল্লাহ, উনি যে আলোচনা করছেন সময়ের স্বল্পতার কারণে কথাগুলি ফুটে তুলতে পারেন নাই, সংক্ষেপ রেখেই উনি ইতি টেনেই চলে গেছেন পরবর্তী মেহমানের সম্মানার্থে। আল্লাহ ওনাকেও দুনিয়া আখিরাতে উভয় জানে হার লাইনে তারাক্কি দান করেন। এবার আপনারা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমি গ্রাম্যর দুইটা কথা দিয়ে আজকে ওয়াজ শুরু করব, সারা জীবন মনে রাখবেন। আমার 25 বছর 26 বছর এই বয়সের জীবনে, বক্তৃতার জীবনে আপনারা জানেন যে আমি কারোর তেনে হুইন্না ওয়াজ করি না। আবার ওই আগের তেনে উতানি কোতানি মাইরিয়া মুখ মুট কইরা এখন একেবারে দলিল মলিল থুইয়া এডিও ভারি না, অহন চোখে গুম গুম বা কি কমো না কমো এইটা আমি কিচ্ছু জানি না। জানে কে? জোরে কর। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমি কেন, আমার বাপেরও ক্ষমতা নাই 5 মিনিট কথা বলা। এলেম কার দান? জোরে বলেন কার দান? এই জন্য খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। শ্রীপুরের মানুষ, গাজীপুরের মানুষ, আপনারা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন, অঞ্চলের আঞ্চলিক মানুষ আছেন। আন্তরিকতা নিয়েই কথাগুলি বলছি, কাউকে খাটো করার জন্য নয়। আপনারা অনেকে জানেন, আজ থেকে 15-20 বছর আগে আমাদের বিভিন্ন সংসারের প্রয়োজন মিটাবার জন্য আয়োজনের ক্ষেত্রে রান্না করার কাজে লাকড়ি ব্যবহার হইত। এখনো হয়, তবে এখন বেশিরভাগ গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। হ্যাঁ, বেশিরভাগ কি হয়? গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। কিন্তু আজ থেকে কয়েক বছর, 10-15-20 বছর আগে লাকড়ির প্রভাবটা বেশি ছিল, খড়ির বেশি প্রভাব ছিল, ঠিক কিনা কন? এর মধ্যে দেখবেন যে গরিব মানুষ যারা আসিল, হেগর খড়ি কিনার সামর্থ্য আসিল না। এরা কি করতো? আগারো ফাগারো জোর জঙ্গল যাইয়া লতা ফাতা, ঠিক আছে না, আমার একটু সাহায্য করে কি জারু দিত, লতা ফাতা গুছাইতো। কিও আপনার দি কথা কর না, কি গুছাইতো? লতা ফাতা। মেম্বার কইেন, আপনিও কইেন। হ্যাঁ, মেম্বার জনপ্রতিনিধি, মেম্বার একটু বালা বুঝেন। কি গুছাইতো? লতা ফাতা। এবার আপনারা আমার একটা কথার জবাব দিবেন। মা বোনেরা যে ফাতা গোছায়, এরা কি যাইয়া সেই কি আত দিয়া গোছায়? হাতের মধ্যে একটা অস্ত্র রাখে না, এটা নামটা কিও? কথাই কইতে চায় না, কি না? জারু কইবেন যে হুজুর অস্ত্র কইলেন কেরে? মা বোনদের বাসায় জারুদারে একটা অস্ত্রই কওয়া যায়। দেখবেন বেডিটা যখন ঝগড়া লাগে, যখন না পারে বুট চুলতে দেখবেন ফাটালে দাঁতের লগে দাঁত কামড়ায়, দেখবেন জারু দিয়ে পিটা। কথা কোন ঠিক কিনা? তাতে বেডি ওই কুদানি দ্বারা বোঝা যায় যে এই জারুটা হ্যাগো কাছে ছোটখাটো একটা অস্ত্র। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন বর্তমান সমাজও যখন কিছু নেতা উল্টা পাল্টা কইরা ফেলায়, তখন দেখবেন যে হ্যাগো বিরুদ্ধে এই মা বোনের এই চিকুন বুদ্ধিতে জারু মিছিল লয়ে বাইরে, যেটি কথা কইব না মনে করবেন বিত্তে ভেজাল আছে। উচিত কথায় মামা বেজার, গরম ভাতে বিলাই বেজার। জোরে কথা কোন ঠিক কিনা? মিয়া ভাই, অস্ত্রটার নাম কি? সবাই কথা বলেন কি? এইবার আপনারা আবার বুঝা শুনে উত্তর দিবেন। সব ফাতার কপাল ওই কি জারুর বাড়ি? এই যে কথা কয় না, সব ফাতার কপাল ওই কি জারুর বাড়ি? দেখবেন ফাতাটা জারু দিয়ে গোছানির পরে এরপরে কিন্তু আর একটা জিল্লতি ফাতাটার কপালে মাইরা দেয়। এটা কইতারেন কি? হাত দিয়া গোছায় না, ফাও দিয়া গোছায়। তার মানে ফাতার কপালে দুইটা দুর্গতির, 1 নম্বর জিল্লতি হইল জারুর বাড়ি, 2 নম্বর দেন। খুব মজার জিনিস পাইবেন, খুব খেয়াল করবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। হ্যাঁ, 1 নম্বর হলো কি এর বাড়ি?
2 নাম্বার পায়ের লাত্তি। এইবার জবাব দিবেন, বলেন তো দেখি সব ফাতার কপালে কি জারুল বাড়ি আর পায়ের লাত্তি? তাহলে কোন ফাতার কপালে জারুল বাড়ি আর পায়ের লাত্তি? ওই পাতার কপালে জারুল বাড়ি পায়ের লাত্তি, যেই পাতার সাথে গাছের সাথে গুড রিলেশন নাই, তাল্লুক নাই, সম্পর্ক নাই, সুসম্পর্ক নাই, রসকস নাই, ভালোবাসা নাই, পিয়ার মহব্বত নাই, যেই গাছটা ফাতাটারে একবারে ছিটকা ফালায় দেয়, এই ফাতাটার কপাল ওই জারুল বাড়ি আর পায়ের লাত্তি। মুহতারাম হাজিরিন, উম্মতের আলেম যারা আছে তাদের কাছে বুঝে দেখবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল ওয়াকিয়ার ছোট্ট একটা আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম, ওই আয়াতের পাশাপাশি মিল রেখে মুসলিম শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আমার ভাইরা, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন, কোরআন হইল সম্মানিত, আর কোরআনে যে দ্বীনের কথা বলা হয়েছে, ইসলাম এই দ্বীন হইল সম্মানিত। আমার ভাইরা, কোরআনে যে রাসূলের কথা বলা হয়েছে, এই রাসূল হইল সম্মানিত। আমার বন্ধুগণ, এই সম্মানিত বস্তুর সাথে যাদের সম্পর্ক থাকবে না, তারা দুনিয়াতে অপমানিত হবে এবং আখিরাতে নানাবিধ আযাবে গ্রেফতার হবে। কথা বলেন ঠিক কিনা? এই থামেন, এই যে আমার কথা কইতে দেন, রাত 12টার পরে কোদাকুদি করেন না, আমার কথা কইতে দেন। আমি কথা কইতেছি, একটু হুইনা লন। আর তাকবীর দিলে এমন একটা বেড়া দিবেন যাতে এক বেড়া 100 বেড়ার গর্জন দিতে পারে, ঠিক আছে না? এই লেগে মোজাহিদ হইতে গেলেও খাওয়ান লাগবে। আমার নাজমুল ভাই আমার কইতেছে, কিও ভাই আপনি একটু লুজ হয়ে গেছেন কেমন হয়, শরীরটা লুজ। আসলে ঠিকই কইছে, লুজ হয়ে গেছি। হ্যাঁ, আমার ভাই আটকা কেমন জানি শরীরটা ফুলতাছে, মাঝে মধ্যে জিদ্দে ঢালে নিজে টিভাই ফলস কাজ। পরে আবার বাক্য, এটা মদিনার বরকত। এটা কি এর বরকত? মদিনার বরকত। স্বাস্থ্য কার পক্ষ থেকে? আগে ইমুন আসছিলাম, অনেকে একটু দেখছেন, আগে সিয়ারের মধ্যে মানে সিয়ারের 3 ভাগই খালি থাকতো, একটা ভাগের কোনাটার মধ্যে থাকতাম। বিভিন্ন মাহফিলে আমি গেলে আমার এই শ্রোতারা ধাক্কা দিয়ে কইতো, সরেন বক্তাইতেছে, বক্তা আইতাছে। তো আমি ব্যাক করলেন, খাড়ায় থাকতাম। হেরা তখন করছে শরীয়তপুরীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হেরা জায়গা কি শরীয়তপুরি কো ধাক্কা দিয়ে রাগ করতেছে, বেদার হইতেছে। মুহতারাম হাজিরিন, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানের অবস্থা কি, কারণ তাদের অপরাধ কি? অপরাধ একটাই। আর আমাদের সমাজে কিছু লোক আছে, হাইব্রিড বুজুর্গ, এরা ইসলামী জিহাদের কথা বললেই মনে করে জঙ্গির মদতদাতা, পুষ্টদাতা। না ভাই, আপনি জিহাদকে অস্বীকার করতে পারবেন না। তবে জিহাদের প্রক্রিয়া, জিহাদের যে পদ্ধতি, এইটা অনেকে মন গড়া করে, কেউ বোমা মারে, কেউ রক কাটে, কেউ অশান্তি সৃষ্টি করে। কিন্তু কোরআনে যে জিহাদের কথা বলা হয়েছে, এইটা হলো অন্যায়ের প্রতিবাদ করা, কাফের বিরোধিতা করা, ন্যায়ের পক্ষে ইসলামের ঝান্ডা হাতে তুলে নেওয়া, কালেমার পতাকা উড্ডীন করার পক্ষে রক্ত দেওয়া, জীবন দেওয়া। আমার ভাইরা, এইটাই নিয়ত করে ফিলিস্তিনের মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু ইসরায়েল সেনা সৈন্যরা, আমার ভাইরা, নেতানিয়াহু দুনিয়ার প্রলোভনে পড়ে দাজ্জালের অনুসারী হয়ে, আমার বন্ধুগণ, দখলবাজ হয়ে এই মুসলিম মা বোনদের উপর নিপীড়ন, অত্যাচার চালাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর এখান তাদেরকে গুলি করা হবে, তাদেরকে হত্যা করা হচ্ছে, রক্তে রঞ্জিত করা হচ্ছে। আমি চুক্তি মেরে থাকবো? এটা মুমিনের অবস্থা হতে পারে না। এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, অপর মুমিন আমি মুমিনের অঙ্গ, আমি মুমিনের অপর মুমিন অঙ্গ। ওই মুমিনকে আঘাত করলে আমার কলিজায় আঘাত আসবে। ওই মুমিনের পক্ষে আমি আন্দোলন করবই করব। জীবন চলে যাবে বাতিলের কাছে, মাথা উঁচু করব। মুহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? আবার বলেন কার? আমরা আল্লাহর গোলাম। তো আমরা কি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাই নাকি দুঃসম্পর্ক করতে চাই? সুসম্পর্ক করতে গেলে বলেন সম্মানিত কোরআনকে মানার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? এবার বুঝে থাকলে জবাব দিবেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কে বলেছেন? ইন্নাহু
মুমিনের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে ভরে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তাহলে কই জোরে বললেন আল্লাহু আকবার? একটু জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবর সরস্বতী আফরোদতী, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার লক্ষ্মী। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন না বাজান, কেউ কারো যাওয়া দেখে যাবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন, ঘাবড়াবেন না বন্ধু। গভীর রজনী পর্যন্ত 2-3 ঘন্টা বয়ান করার জন্য আসি নাই আমার বন্ধুরে, শুধু টাচ এন্ড পাস, শুধু একটু ধারণা দিয়ে বিদায় নিয়ে চলে যাব। যেহেতু শ্রীপুর এলাকায়, মাওনা এলাকায় সামনে আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন তারিখে ঘন ঘন দেখা হবে। আরে বাবাজি, হায়াত পাবো কি পাবো না আমার কোনো গ্যারান্টি নেই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভাই গো, একটু খেয়াল করবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি ভিন্ন ভিন্ন পদাঙ্ক অনুসরণ করে যখন মানুষ গোমরাহ হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো
এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নবীজি কোন কোরআন কারীমকে আমি আল্লাহ সম্মানের কিতাব করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে, ও গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা দিন পুরস্কার দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি ভাই খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কালামের আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়, বাজান কেন আপনি এই মাদ্রাসায় মার্কাজ জন্য, কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না? কি প্রয়োজন পড়েছে? বিশিষ্ট শিল্পপতি একজন আমার ভাইরা, তিনি নেসবতওয়ালা মানুষ, যার বিধি ব্যস্ততার কোনো শেষ নাই। ভাইয়া আমার বন্ধুগণ, কি প্রয়োজন পড়েছে নাজমুল সাহেবের এই মঞ্চে বসে থাকা, এই মাদ্রাসার মাহফিলের পক্ষে রে বাবা সভাপতি হওয়া, এই রকম দিন এদারার পক্ষে বাজারে সভাপতির দায়িত্ব পালন করা। অনেকে ভাবতে পারে হয়তো বা দশ খ্যাতির জন্য, নামের জন্য না রে ভাই, না। আমার বন্ধুগণ, উদ্দেশ্য একটাই, আল্লাহ নি মাফ করে, আল্লাহ নি জান্নাত দিয়ে দেয়, আল্লাহ নি কোরআনের সুপারিশ আমার নসিবে নসিব করে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, বাজান বানোয়ার কোন কিসসা কাহিনী বলতেছি না, কোরআনের আয়াতের সরল তরজমা বলতেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের জান্নাত লিখে দেব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইজান, দুই চারজন উঠে উঠে যাবে, তাতে কি আপনারাও যাবেন? কথা কয় না, জোরে কোন যাবে? শেষ ভালো যা, জোরে কোন। আমি মোটামুটি আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা আছে, একসাথে আমরা দোয়া করে বিদায় হব। মনে রাখবেন, যা যেই পাতার সাথে গাছের মহব্বত নাই, তার কপালে কয়টা দুর্গতি? নাম্বার এক। নাম্বার দুই, যেই বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক থাকবে না, তার কপালও কয়টা দুর্গতি? দুইটা। দুনিয়াতে সে অপমানিত হবে, আর কবরে তো বুঝে নিত কোনো উপায় নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। রাসূল কিন্তু এটা বলে নাই যে অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় বক্তা, অনেক বড় পীর, এই হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি না। আল্লাহ রাসূল বলেছেন, খেটে খাক, চাকরি করে খাক, রাজনীতি করুক, যাই করে করুক না কেন, শিল্পপতি হোক, রাজনীতিবিদ হোক, ভাষাবিদ হোক, শিক্ষাবিদ হোক, গরিব হোক, এক কথা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মাদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এটি মিসকিন অনাথ অনাথিনী পথপরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রহদার দহদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গেজেল পারসন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামী ইসলাম জমিয়ত ইসলাম ওলামায়ে ইসলাম
জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোটা ধনী গরিব তবলিগ পাবলিক মাইজ ভান্ডার আটরশি চন্দ্রপাড়া এনএচপুরি প্যারাডাইসপুরি আমার ভাইরা ইত্যাদি 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 কইলাম আরো যদি কেউ থাকে আর কথা কয় না জোরে কোন সমস্যা হইতেছে আল্লাহ রাসূল বলেন এদের মধ্য হতে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে মেনেছে আমলে অভ্যস্ত নিজেকে করে ফেলেছে এদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ আইতো জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা পেটের মধ্যে মায়ের পেটে বাচ্চা যদি আইয়ে এই আমরা কি বাপের পেটের টেনেছি না মায়ের পেটের টেন ওই তো কথা কয় না হ্যাঁ মায়ের পেটে যখন সন্তান আসে আমার ভাইরা মুহাদ্দিসিন কিরামগণ লেখেন আল্লাহর বান্দি যদি খালি একটা নিয়ত করে তাইলে মার দাম আল্লাহ বাড়ায় দেয় আর আস্তে কোন সুবহানাল্লাহ আর এইটা যদি আবার স্বামী হুন্না লায় স্বামীও যদি বউর কথার তালে তালে এই দোয়াটাই করে স্বামীও যদি এই নিয়ত করে তো জামাই বেটার দাম আল্লাহ বাড়ায় দেয় কিন্তু আমাকে হয়ে গেছে উল্টা আমাকে হয়ে গেছে উল্টা বাচ্চার আলামত বুঝার আগই খালি বৃত্তি খালি একা দুক্কা খালি 6 9 25 26 28 32 42 103 309 হিসাব করে এটা কি ফুল হইব না মাই হইব ফুল হইব না মাই হইব আবার বন্ধুরা জিগায় আচ্ছা দোস্ত তোর ফুল হইলে কি করবি হ্যাঁ ডাক্তারকে ডুকটি বানাবো কি বানাবো ডক্টর বানাবো আর একজনকে ডাক্তার বানাবো হ্যাঁ আর ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ আবার দেখবেন যে কিছু কিছু নানা দাদি এত আবেগে আমার নাতি যদি খালি কথা কয় না জোরে কথা কয় দেখেন এখনো আপনি আইছেন ওয়াজটা ভালো হইলে শ্রীপুর থানায় একেবারে আমার দাওয়াত দিয়ে উল্টে লাইবেন আমি একেবারে মেলা দাওয়াত নিমু এই আশা আমি বই নাই রিজিকের মালিক আল্লাহ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি তাবলীগের এক নেসাবের কিতাবের মধ্যে উনি লেখেন মানুষ আল্লাহ হওয়ার জন্য তিনটা কথা মনে রাখলেই হ্যাঁ আল্লাহ হয়ে যাবে নাম্বার 1 রিজিক নির্ধারিত নাম্বার 2 হায়াত সীমিত নাম্বার 3 মরণ অবধারিত রিজিক নিট কথা কয় না রিজিক মরণ অবধারিত মরণ হায়াত সীমিত তো কাজেই এইখানে এই মাহফিলটা কেন দেওয়া হইল এটা তো মাদ্রাসার পক্ষের মাহফিল মাদ্রাসার দরকার কি পোলাভানরা আলিফ লাম মিম পড়াইলে লাভটা কি এতটুকু সময় কি একটু বোঝার লেগে যদি একটু দেওয়ান লাগে 10 15 20 মিনিট এটা কি আমরা দিতাম না এটা কি পারতাম না ভাই আমার লগে দোয়া করে দেবেন কেডা কেডা একটু দুই হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর হাত নামান এবার একটু বুঝা শুনে আবার জবাব দিবেন মায়ের পেটে সন্তান হওয়ার পরে মা বাপ যদি নিয়ত করে সহি নিয়ত মা বাবার দাম বাড়ে কি বাড়ে না জোরে কোন বাড়ে কি বাড়ে না বাজান রে মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবে অথবা যদি মেমোরি ভালো থাকে নিজ মস্তিষ্কের মেমোরি আমার বন্ধুগণ ধারণ ক্ষমতা যদি ক্লিয়ার থাকে যদি আমার বন্ধুগণ জায়গা থাকে নিউটন ক্লিন মনে করে পরিষ্কার করে কথাগুলি নিয়ে যাবেন আরে বন্ধু মায়ের গর্ভে সন্তান আসার পরে মা যদি দেখেন নিয়ত করে দেখেন আল্লাহ মায়ের দাম বাড়ায় দেয় ভাই গো উম্মতের আলেমগণ বসাতে তাদের জিজ্ঞাসা করে দেখবেন নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক একজন ইমামের কথা যদি বলতে যাই এই রকম এক একটা রাত্র দরকার না রে বাজান না ভাঙ্গা গলার
নিয়ে সাঙ্গামন মানসিকতা তৈরি করার জন্য একটু শুধু বাজার টাচ দিয়ে যাই। ইমাম বুখারী রহমাতুল্লাহর কথাটাই বলি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখন দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারীর বাবা আর ইমাম বুখারীর মা বাবাজি স্বামী আর স্ত্রী একই শয়ন কক্ষে বিছানার মধ্যে যখন স্বামী আর স্ত্রী ঘুমায় গেল, নারীর গর্ভে সন্তান ইমাম বুখারী রহমাতুল্লাহর গর্ভে, ইমাম বুখারী রহমাতুল্লাহর মায়ের গর্ভে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আছেন। ভাইজান, এই ইমাম বুখারী রহমাতুল্লাহর মায়ের গর্ভে সন্তান ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। কিতাবের লিখে 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, এই অন্তঃসত্ত্বা মহিলা গর্ভধারিণী মা, এই মা জননী ডুকরে ডুকরে কান্দে, জামাইও ঘুমায়, বউ ঘুমায়। এরে বন্ধু, এক পর্দায় যখন গভীর রজনী হয়ে যায়, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি আমার এটা কি স্বপ্নে দেখাইলা? জিন্দেগিতে কোনোদিন আমি এটা স্বপ্নে দেখি নাই। আরে শ্রীপুর এলাকার বাপ ভাইরা, মাওনা এলাকার বাপ ভাইরা, এমসি এলাকার পার্শ্ববর্তী এলাকার বাপ ভাইরা, মুসলিম ভাতৃ বন্ধুগণ, একটু খেয়াল করে শুনবেন দলমত নির্বিশেষে। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা যখন ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তুমি আমারে কি স্বপ্নে দেখাইলা? আল্লাহ, এই স্বপ্নের কারণে না জানি আমার বাচ্চাটার ক্ষতি হয়ে যায়। আরে বন্ধু, বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম যখন ভেঙে গেল, স্বামীর ঘুম ভাঙার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা স্ত্রীর কাঁধের উপরে আদ্রভাবে হাত লাগাইলেন, আর নরম মেজাজে ডাক দিয়ে কয়, বিবিরে, তুমি কেন কান্দ? জলদি করে বলো। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আজ আমি কাঁদতেছি ভিন্ন একটা কারণ। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার মন বলে রে বিবি, মনে হয় তোমার খুব কষ্ট হয়। এ বিবি, এই সময় সাপেক্ষে আমার জানা মতে হিসাবে কথা বলে, যেই নারীদের গর্ভে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়ে যায়, এই সময়ে বাচ্চাদের আকৃতি বড় হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। বিবিরি, আমার সন্তানের পা বুঝি বড় হয়ে গেছে, হাত বুঝি বড় হয়ে গেছে, এই হাতের গুতা, পায়ের গুতা, পায়ের বৃদ্ধাঙ্গুলির গুতা, পায়ের গুড়ালির গুতা, পায়ের হাঁটুর আঘাতে তুমি বুঝি আঘাতপ্রাপ্ত হয়েছ, এই জন্য বুঝি তুমি কান্দা। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার বলে, না গো স্বামী, না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো তুমি বলো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি কাঁদতেছি, আমি আজ হঠাৎ করে স্বপ্ন দেখলাম, আল্লাহ পাক আমাকে স্বপ্নটা দেখাইলো। আরে বিবি, কি স্বপ্ন দেখেছি বল? স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, এই গর্ভের পেটটা শুধু বারবার উঁচু হইয়া যায়। স্বামী গো, এই স্বপ্নটা দেখার পর আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারতেছি না, না জানি আমার সন্তানের কোনো বিপদ হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই, আমারও জানা নাই রে বিবি। আরে বিবি, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ তোমারও জানা নাই, আমারও জানা নাই রে বিবি। তবে রে বিবি, তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজরের নামাজের আজান দিবে, আমি মসজিদে নামাজ আদায় করতে যাব। নামাজ আনতে আমাদের এলাকার যে মুসাল্লাম বুজুর্গ ইমাম মহোদয় আছে, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে, ওনাকে আমি তোমার স্বপ্নের কথা খুলে বলবো, জানবো ভালো না মন্দ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা
কথাটা শেষ করি আমি আপনাকে নিয়ে দোয়া করবো। এতটুকু সময় দাম দেব, হ্যাঁ দাম দেব ইনশাআল্লাহ। আবার একটু বলেন তো আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে স্বামী, তবে আপনি যেহেতু সন্তানের বাবা, আমি মা, আপনার দুইটা হাত ধরে কই, আপনার দোয়া আল্লাহ কবুল করব, আপনি একটু আল্লাহর কাছে আল্লাহ যেন আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো করে দেয়, কারণ আমি ভয় পাইতেছি আমার সন্তানটা তো আমার অনেক আদরের। এই মায়ের কাছে সন্তানরা কি আদরের থাকে নাকি আদরের থাকে না? কথা কয় না, জোরে বলেন, কম আদরের না বেশি আদরের? বেশি আদরের। আমার ভাইরা অনেক সময় দেখবেন বাপেও আমার ভাইরা এই পায়খানা যুক্ত অবস্থায় সন্তানকে কোলে নিতে চায় না, কিন্তু মা কিন্তু সন্তানকে ঘৃণা করে না। কথা কয় না, কথা কয় না, মা সন্তানকে ঘৃণা করে। মা ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আমার, আপনার কাছে দোয়া চাই, আপনি আল্লাহর কাছে বলে দিয়েন আল্লাহ যেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো করে দেয়, কারণ আমি ডরাইতেছি আমার এই সন্তানের কোনো ক্ষতি হয়ে গেলে আমি বাঁচতাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না, আমি যাচ্ছি হুজুর কাছে খুলে বলবো, হুজুর আমার বিবি স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, এটার ব্যাখ্যাটা কি ভালো না মন্দ, হুজুর আপনি যদি একটু জানাইতেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা নামাজ পড়তে গেলেন, নামাজ আনতে ইমাম সাহেব হুজুরের কাছে বলতেছেন, হযরত আমার বিবি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা ভালো না মন্দ, আপনি যদি একটু ব্যাখ্যাটা আমাদের জানাই দিতেন। হযরত বলতেছেন, আগে স্বপ্নটা খুলে বলেন। এই শ্রীপুরের বাইরা, শ্রীপুর থানার বাইরা, এই মাওন এলাকার বাবাজিরা, এমসি বাজার পার্শ্ববর্তী এলাকার বাপ ভাইরা, অর্থাৎ এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত প্রেমিক হইয়া দ্বীনের পক্ষে যারা এসেছেন ভালোবাসা মহব্বত সহকারে, তাদেরকে একটা গুড নিউজ জানায় দিয়ে যাই, আমরাও স্বপ্ন দেখি, আপনিও স্বপ্ন দেখেন, পৃথিবীর প্রত্যেক আদম সন্তানের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন হলো মূলত তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? তিন প্রকার। কি কি? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে লেখেন, স্বপ্ন হলো তিন প্রকার। নাম্বার 1 খাবে খেয়ালি, স্বপ্নে খেয়ালি। নাম্বার 2 স্বপ্নে রহমানি। নাম্বার 3 স্বপ্নে শয়তানি। কয়টা হলো? আবারও মুখস্থ করেন, স্বপ্নে রহমানি বলেন, 2 নাম্বার স্বপ্নে শয়তানি, 3 নাম্বার স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালি কোনটা? ওই যে সারাদিন যেটা করে, রাত করে হুইয়া দেখবেন ঘুমের তলে হেডুই করে। আপনি মানুষের কথা কই না, আমার কথাই কই। এই যে সারা বছর ওয়াজ নসিহত যা করি না, 2-1 রাত তো ওয়াজ নসিহত নাও থাকে, থাকে না? তো বাইক যখন গৃহিণীর পাশে যখন শুয়ে থাকি, হ্যাঁ ঘুমোর তালো দেখতাছি মাঠ বুড়ে রইছে, ওয়াজের ঠান্ডা দেওয়ান লাগবো, হ্যাঁ ঘুমায় ঘুমায় যাও। আর ভাইরা রে, এটা কইয়া যখন কানের মধ্যে হাত দিয়ে ঘুমের তালে শেষ একটা টান দিই, বউ ভাষের থেকে আমার সুন্দর করে হাত হবে, সুন্দর করে ডাক দেখে, এই যে এটা ওয়াজের মাঠ নাও। এরকম হয় না? কথা কয় না। এই যে তারা দেখবেন যে মুহুরি দলিল লেখে, দেখবেন যে অথবা সাব রেজিস্ট্রার যারা ওই যে অফিসার আছে আর কি, জমির দলিলে যে সই করে, দেখবেন যে এরাও ঘুমের তালে এরকম করে। তা আমার এক ফ্রেন্ড আমার ফোন দিয়ে কয়, ভাই তোমার এরকম ঝামেলা হয় না কি? কেমন ঝামেলা? কাম বলে কি ঘুমের তালে তোমার বাবিরে বলে খালি খুশাই। আমি আসলে ভাই তোমার কামটা কি ভাই কষে দেই? ভাই তুই তো জানো আমার কাম হলে আমি দলিলে সই দিই, আন্দা গুন্দা খালি খোসা মারি। আমি এইটারে কই স্বপ্নে খেয়ালি, রাইট করে হইয়া আসলে তো তুমি ভাবিয়ে খোসাও না, দলিল খোসাও, একের কারের কথা কইছো ভাই। ভাই আপনারা জানেন যে আমি সামাজিক মানুষ, আমি কিছু কথা খুললে খুললে কই, এতে কি মন খারাপ করে? এক ফুলের এক গ্রাম, ঠিক না ভাই? কথা কয় না। এক এক বক্তার ওয়াজের ধরন এক এক রকম, ঠিক না? কিন্তু মূলত সবার উদ্দেশ্য থাকা চাই দিনকে বুঝানো, দিনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা বলেন? তাহলে স্বপ্ন কয় প্রকার?
স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। প্রথম নম্বর স্বপ্ন হলো স্বপ্নে খেয়ালি, স্বপ্নে না আমি দোয়া করে দিই, আপনারা বেজার হইতেছে। আমি এই সময় প্রতি সময় নামা যাই, মেলা রাইট হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে উঠবেন না তো? উঠবেন না তো? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে আর পিছনে বাইরে মিলে দিলে কোন আল্লাহু আকবার। স্বপ্নে খেয়ালি দেখবেন যে বিতে যেটা নিয়ে কল্পনা করে ঘুমের তেলে ডি করে। আমার এই কথা বলো না, কথা বলো কেন? চাষার খুব শখ আছিল বিমান উঠবো, তো ক্ষেতের মধ্যে যখন ধান কাটে আর তখন উঠে দিয়ে যখন বিমান যায়, চাষায় ক্ষেত ধান কাটা থুয়ে গেলি, হা এটা যদি উঠতাম চাষায় তো একদিন ঘুমের তালে ফট করে বুঝাল সে বিমান উঠতে গেছে। উঠতে এখন চাষায় খালি বিমান আতাইতেছে, কি সুন্দর রে, দরজা খুন্ডায় জানালা কই, ঘুমের তালে আর স্বপ্নে খেয়ালি। তো চাষা আতাইতে আতাইতে জানলার কাছে গেছে, জানলার কাছে যাই করতেছে আমি একটু দেখতাম মাথাটা বাইর করে বাইরে কেমন দেখা যায়। তো বিমানে জানলা কি খোলা থাকে, বন্ধ থাকে না জি। তো তারপরে চাষায় সকার কি ঘুমের তালে বিমানে জানলা দিয়ে মাথাটা বার করবো আর কি। তোর মাথা যে বার করতেছে বাইর করতেছে, বাইর হয় না, খুব কষ্ট করে চাষা মাথা বাইর করছে। বাইরে যখন দেয় শেষ ওর মাথাটা বিটতে আনবো, ওর মাথা তো আর বিটতে না। চাষায় খুব ঠেলাঠেলি করতেছে, টানাটানি করতেছে, মাথার বিটতে না। হঠাৎ করে চাষায় ঘুমেতে উঠে দেয়, সর্বনাশ, গরিব মানুষ তো সিরা খেতা গায়ে দিতে হয়েছিল যে, হ্যাঁ বিমানের জানলা মনে করে খেতার সিরা হুড়ার মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে বলিস। আমার ভাইরা এটারে কয় স্বপ্নে খেয়ালি, এটারে স্বপ্নে কি কয়? এটারে কি কয়? স্বপ্নে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 2 নম্বর হলো স্বপ্নে রহমানি। স্বপ্নে রহমানি আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে দেখান আর আল্লাহ ওয়ালাদেরকে দেখান, সুবহানাল্লাহ। আর স্বপ্নে শয়তানি, স্বপ্নে শয়তানি হলে বেশি কথা বাইঙ্গা কোন যাইতো না। এখন অনেক লোক আছে যেটা ঝামেলা হয় আর কি, এটা বুঝা নিয়ে জ্ঞানী মানুষের লেগে ইশারাই যথেষ্ট। তো জাগা স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকে যে স্বপ্নটা দেখছে, মাকে যে স্বপ্নটা দেখাইছেন, এই স্বপ্নটা মুহাদ্দিসিনে কেরামদের ভাষায় খোদা প্রদত্ত স্বপ্ন, আল্লাহ প্রদত্ত খাব, স্বপ্নের রহমানি। সুবহানাল্লাহ বলে বাজান রে। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আস্তে করে ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া নামাজ আনতে ডাক দিয়ে বলেন, হযরত জি আমার বিবি যে স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নটা ভালো না মন্দ একটু যদি ব্যাখ্যাটা বলে দিতে। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আগে আপনি স্বপ্নটা বলেন তো দেখি স্বপ্নটা কিরূপ দেখছে। ডাকতে বললেন, হুজুর গো আমার বিবি স্বপ্ন দেখেছি, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। ভাই গো, এই কথা বলা মাত্রই একজন ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে দৌড়ে এসে বলতেছেন, হযরত জি আপনার বিবি কেমন জানি খুব কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে হাত তুলে মা বারবার কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার এই পেটের বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ও শ্রীপুর এলাকার বাব্বাইরা, গাজীপুর ডিস্ট্রিক্টের বাব্বাইরা, কোন মায়ের তুমি আমি কষ্ট দেই গো, কোন মায়ের বিরোধিতা করি, এত রাত্র গভীর রাত্র পর্যন্ত বসে থাকলাম, কিন্তু মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারি না, মায়ের জন্য আপনি কান্নাকাটি করতে পারি না। বন্ধু আজ যদি তুমি আমি
মায়ের জন্য কান্দি, তোমার আমার জীবু তো তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার মা, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে। ভাই গো, এতক্ষণ হাজার সময় হেসেছে, এখন দেখেন তো দেখি বাস্তব হাকিকতা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? আজ আমি আপনি স্বার্থের কারণে মায়ের ভুলে যাইতে পারি, বাপের ভুলে যাই, কিন্তু তোমার আমার মা নিজে মরতে রাজি থাকি, বাচ্চাদেরকে বলতে রাজি থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, যাদের অন্তরে মায়ের দরদ আছে গো, যারা মায়ের দরদে দরদি, উচ্চ আওয়াজে বলেন ঠিক না বেঠি? এই জন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কার মা যেন আছে, কার যেন বাবা নাই, আবার কার যেন বাবা আছে, কার যেন মা নাই। এক মিনিটে আমি শুধু একটু ধারণাটা দিয়ে যাই। মা দেখেন কাকে বলে? অনেক দিন আগে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, এমনকি খবরের মধ্যে শুনেছেন বাবা, আবার মোবাইলের মাধ্যমেও জানতে পেরেছেন। আমাজান এই বাংলাদেশের সিলেট বিভাগ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় গর্ভবতী মায়ের গর্ভ খালাস হইতেছে না, বাচ্চা প্রসব হইতেছে না, ডেলিভারি ক্লিয়ার হচ্ছে না। বন্ধুরি, ডাক্তার সবাই আমার বাইরে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিল, এই মহিলাকে বাঁচাইলে বাচ্চা মারতে হবে, আর বাচ্চা বাঁচাইলে মহিলাকে মেরে ফেলতে হবে। এবার মহিলার গার্জিয়ান পক্ষ সবাই সই দিয়ে দিল, গাছ বেঁচে থাকলে ফল ভবিষ্যতে পাওয়া যাবে, লাগবে না লাগবে না ফল, গাছকে মেরে ফেলো, ফলকে মেরে ফেলো, গাছটাকে বাঁচায় রাখো। ও বন্ধু, সবাই যখন সুই দেওয়া শুরু করলো, দেখো ভাইয়া মা কারে বলে? ওই গর্ভধারিণী মা ডাক দিয়ে বলতেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে, এরা কিসের সই দেয়? আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, এরা কিসের সই দেয়? ডাক্তার লোকেরা ডাক দিয়ে বলল, তোমাকে বাঁচাইতে বলতেছে, আর তোমার সন্তানকে মেরে ফেলতে হবে বিধায় সন্তানকে মেরে ফেলার ওই অনুমতি দিয়ে দিয়েছে। এবার মা কান্দার ডাক দিয়ে বলে, ডাক্তার গো, আমি তোমাদেরকে বলি, আমার মায়ের কথা শুইল না, বাবার কথা শুইল না, গ্রামবাসীর কথা শুইল না, এই বাচ্চাকে গর্বে নিয়ে আমি দিনের পর দিন না খেয়ে আসি, আমি দিনের পর দিন আরামের বিছানা হারাম বানাইছি, আর আজকে এত কষ্টের বদল আমার বাচ্চাকে মেরে ফেলবে। না না না, প্রয়োজন বোধে আমারে মারতে বলো, আমার বাচ্চাকে মারতে বলিও না। ও সোনার সান ভাইরা রে আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ, প্রয়োজন বোধে আমি মারা যাব, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর ওলি, আমার বিবি স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, এটার ব্যাখ্যাটা কি ভালো না মন্দ যদি আপনি একটু বলতেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, মনে যদি কিছু না নেন, আপনাকে আমি পরে বলছি ব্যাখ্যা, তবে আমি আপনার বুকের সাথে একটু বুক মিলাবো। এবার আল্লাহর ওলি ইমাম বুখারীর বাবার সাথে আমার বন্ধুগণ কোলাকুলি করলেন, ইমাম বুখারীর বাবার কপালে চুমা দিলেন, আর ডান হাতটা বাড়া দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আমি আপনার বিবির স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আপনাকে দয়া মায়া করে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না, আমারে নিয়ে জান্নাতে যাবে।
হুজুরে ডাক দিয়ে কয় স্বপ্নের ব্যাখ্যা না কইয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইতেছেন, কিছুই বুঝতাছি না। বাজান একটু ডিপলি চিন্তা করে দেখেন বাবা। এবার আল্লাহর ওলিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা কি এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, ইতিপূর্ব আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, আপনার কপালে এত সুন্দর নূর দেখি নাই, এত আলোকিত নূরানি চেহারা দেখি নাই। আজ আমার মন বলে আপনার বিবির গর্ভে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে যেই বাচ্চাটা আসতেছে, এই বাচ্চাটা জগতের মধ্যে নূরানি আলোকিত দামি সন্তান হবে। এই জন্য আমি আপনার কাছে ওয়াদা চাইছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া মায়া করে জান্নাত দেয়, আমি আপনাকে নিয়ে জান্নাতে যাব। আর আল্লাহ যদি আপনাকে দয়া মায়া করে জান্নাত দেয়, আপনিও আমারে নিয়ে জান্নাতে যাবেন। উভয় যখন উভয় ওয়াদা দিয়ে দিল, ও বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আমার বন্ধুগণ, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া হাত তুলব। আরে বন্ধু, এইবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এবার আপনি বলেন তো দেখি, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি দুজনে মিলিয়া প্রথম কি দোয়া করেছেন? খুব খেয়াল করেন, দুজনে মিলিয়া প্রথম কি দোয়া করেছেন? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, আমার বিবির গর্ভে যখন সন্তানের আলামত আমি প্রথম বুঝতে পেরেছি, আমরা উভয় যখন বুঝতে পারলাম, আমরা আলাপতারিতে ব্যস্ত হইয়া মনে মনে নয় উভয় প্রকাশ্যে নিয়ত করলাম, এই বাচ্চাটার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর কাছে দয়া চাইব। আমি বাবা আর আমার বিবি সন্তানটার মা হইয়া দুজন মিলিয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নাই, তবে গো আল্লাহ তুমি যা দিয়া রাজি, আমরা উভয় তাতেই খুশি। আমরা দুনো জামাই বউ তোমার দরবারে নিয়ত করলাম এবং তোমার দরবারে দোয়া করতেছি তোমার দয়া পাওয়ার আশায়। আল্লাহ, এই বাচ্চাটা যেই হোক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাটাকে কোরআনুল কারীমের দ্বীনের শিক্ষা শিক্ষিত বানাবো। বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আপনার বিবির দোয়াটা আরো সে পৌঁছে গেছে, আপনি বাবার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিলেন, আপনার বিবির গর্ভে যে সন্তানটা, এই সন্তানটা ছেলে সন্তান হবে, এই সন্তানটার এলেমের মাথা, এই সন্তানটার সম্মানের মাথা, এই সন্তানটার ইজ্জতের মাথা, এই সন্তানটার সম্পদের মাথা, এক কথা এই সন্তানটার সম্মানের মাথা, জ্ঞানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। আল্লাহু আকবার। উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফের হাদিসের কিতাব থাকবে? কথা কয় না, কথা কয় না। তো বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহর সম্মান তত দিন। আমার ভাইরা, এইরকম একটা সন্তান আমার আপনার হোক বা আমার আপনার মাধ্যমে জাতির সন্তানরা এরকম তৈরি হোক, দ্বীনি মিশন শরীরের মধ্যে ফিট করুক, জীবনের মধ্যে ফিট করুক, দেশ ও জাতির কল্যাণে উপকারে আসুক, এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। যারা দাঁড়ায় আছেন কেউ নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন ওখানে থাকবেন, আমি দোয়া করে দেব। তবে দোয়ার আগে একটা ফজিলতের কাজ বাকি আছে, সেইটা হলো, আরে ভাই থামেন না, কথা কইতে দেন। ফজিলতের কাজ বাকি আছে। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, দুনিয়াতে যেই ছেলেরা কোরআনুল কারীম সিনায় ধারণ করে হেফজ শেষ করবে, তাদের মাথায় পাগড়ি প্রদান অনুষ্ঠানটা উম্মতে মুহাম্মাদিরা যারা দেখবে, আর এই বাচ্চাগুলি যদি হালালকে হালাল বোঝে, হারামকে হারাম বোঝে, কোরআনের উপর আমল করে, হাশরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে।
এই বাচ্চারা যখন জান্নাতে যাবে দুনিয়াতে তাদেরকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান যারা দেখবে তাদেরকে নিয়েও এই বাচ্চারা জান্নাতে যাবে। তাহলে এই বাচ্চাদের মাথায় একটু পাগড়ি দেওয়া হবে। আমরা কি অনুষ্ঠানটা দেখে যাবো কি না দেখে যাবো? হ্যাঁ, এই যে পাগড়ি দিয়ে দেওয়া হবে। নাম কোন লাগতো না? কয়জন বাকি আছে? মানে কয়জন? হ্যাঁ, দিয়ে দেন, পাগড়ি দিয়ে দেন। ফরাইছে যে ওনারও হক বেশি। আমরা তো মনে করি ঢাক টেনে হুজুর এলে হিলার হক বেশি না, যার কাছে 30 পারা কোরআন শেষ করছে এর হক বেশি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বারাকাতান বুজুর্গ উলামা একরাম যদি থাকে তাদের হাত দিয়া ছোঁয়া দিয়া পাগড়ি পরানো এটা একটা বরকতের বিষয়, ঠিক কিনা বলেন? জি, আমার কাছে দেন, আমি কয়ে দিই, সময়ের অভাব তো। এই লোকগুলা কর্ম আছে, কালকে আবার কর্মে জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা। যখন দিবি একটু আগে নিবি তাহলে ভাই বসেন। মাশাআল্লাহ হচ্ছে, ঠিক আছে। আর কোনো কথা আছে? বাও 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 বাও, তুমি তো একবারে দুনিয়া ডাললো আউলে লাইছো আজকা, মানে একবারে সেরাবার হয়ে গেছে। ওয়াজ মাহফিল 12টার পরে স্টেজে উঠছি, এটা আমার ইতিহাসের প্রথম। এই দুঃখে আমি ময়মনসিংহ ওয়াজ রাখি না। এই হ্যাঁ, ও জানে যেদিন গেছিল কতলা বেড়ার ময়মনসিংহের ওয়াজ ফিরত দিছি, কারণ ময়মনসিংহ নাম হলে আমার গায়ে জ্বর উঠে। কথা বোঝেন না? হেরা নিয়ে আসতে করে কবে হুজুর হুইয়ে হুইটা পড়ুন যে দিনের কাজ করবেন, আরাম আয়েশ করেন। আরাম আয়েশ করতে যাই আর দাওয়াত দেয় 1 তারিখে, ওয়াজ হয় 8 তারিখে। তো এই হুজুরের ওয়াজ আমি রাখছিলাম হইলো কত তারিখ? 22 তারিখ, 12টার গরম 23 তারিখ। তা আজকে তো আমার ওয়াজ হলো সাতপুর মোহনা বাজার, ইলিশ বাজারে আনো। কথা বোঝেন নাই? জাগা 1 তারিখে 2 তারিখের ওয়াজ হয়ে গেল। এই ওয়াজ যেভাবেই হোক আমার ভাইরা, আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? আগামী থেকে আশা করা যায় ভুল ত্রুটিগুলো আপনারাও ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর আমরাও ইনশাআল্লাহ যারা ওয়াজের ব্যবস্থা করব, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ সহিভাবে যেন কাজটা হয়ে যায়, ভুল ত্রুটি যেন আর না হয়। নাকি বলেন? ওলামাদের সাথে মাশওয়ারা করে, বিজ্ঞ লোকদের সাথে মাশওয়ারা করে টাইম টু টাইম আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আচ্ছা, এবার আমার একটা ফাইনাল কথা কমছে দিই, একবারে বুঝা হইনা কইবেন, সত্য করে কইবেন। আমি গত কয়েকদিন আগে কিন্তু মক্কা শরীফ থেকে আইছি, আর আপনারা অনেক ইন্টারনেটে দেখছেন। আল্লাহ আমারে আপনাদের একটা খেদমতে সুযোগ দিয়েছে বিনা পয়সায়। হ্যাঁ, আমার এই হাতটা কি ভাই, এইটা একটু ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, অনেকে কইছে যে এটা হুজুর একটা কি জানি কইছে, অনেকে মনে করছে যে আমি কুড়ি টাকার মালিক হইছি। না, বিনা পয়সায় ওই যে হজ উমরার লাইসেন্স কিনতে পয়সা লাগে না? কথা কয় না? যারা হজ উমরার বিষয়টা দেখশোনা করে, ওই লাইসেন্স কিনতে কি তাদের পয়সা লাগে না? কথা কোন লাগে না? আল্লাহর এক বান্দা রাসূলের রওজাকে সাক্ষী রেখে গভীর রজনীতে রমজান মাসে আমাকে 2টা লাইসেন্সের জিম্মাদারি দিয়ে দিয়েছে বিনা পয়সা। হযরত আমি সৌদি আরবে এটা লিখিত করে দিতেছি, আবার বাংলাদেশে যেও যত পেপারস লাগে আপনাকে আমি দিমু। তা আমি বলছি যে ভাই এই কাজের যোগ্য তো আমি না। কয় না হুজুর, আপনিই পারবেন, আপনার এটা আমি দায়িত্বটা এই লাইসেন্সটা আপনার জিম্মাদারিটা দিয়ে দিলাম। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি। এরপরে কিছু ব্যবসা বাণিজ্য আছে। এই ব্যবসা বাণিজ্যের কথা আমি কইছিলাম, কিছু পেট্রোল পাম্প, এরপরে খেজুরের বাগান। আর আমরা বাংলাদেশের কিছু মানুষ তো বোঝে না, বিশেষ করে আমার যারা জাতি ভাই আছে, হ্যাঁ জলিয়া পুরা মরতাছে। এইটা কেমনি কি এই ব্যবসা করলে এক ব্যবসায়ীর সাথে আরো 10 জন কি পার্টনার হইতে পারে না? শেয়ার নিতে পারে না? আল্লাহ 1 টাকাও নিতে পারে না? তো এইটা কি অপরাধ? এটা অপরাধ, এটা মিথ্যা কথা। এই জন্য সবসময় ব্রড মাইন্ডের হইতে হয়, উদার মনের হইতে হয়। আর আলেম ওলামার খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকলে হইব না। মানুষ এখন একটা ভিন্ন নজরে দেখে, হুজুর মানে ভিক্ষা করে খাইবে, হুজুর মানেই খালি সাহায্য চাইবে না। হুজুরদেরকে মাদ্রাসা মসজিদের পাশাপাশি টুকটাক ব্যবসা বাণিজ্য করতে হবে। কথা কোন ঠিক কিনা?
ব্যবসায়ীরা আল্লাহর বন্ধু। ব্যবসায়ীরা কার বন্ধু? আল কাসিম হাবিবুল্লাহ। ব্যবসায়ীরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এই সুযোগে আল্লাহ তাআলা আমাকে আপনাদের দোয়ার বরকতে আমাকে একটা খেদমত করার সুযোগ দিয়েছে। যারা হজে যাবেন, উমরায় যাবেন, কোন দালালের খপ্পরে পইরা প্রতারিত হবেন না। নিয়ে ফালায় রাখবো পাহাড়ও, ঠিক মতন হেরামো নামাজ পড়তে পারে না, আবার সান্ত্বনা দেয়, হাজী সাহেব মনে কিছু করেন না, যত দূর তত নূর। কি বাটবারের বাটবার, কয় যত দূর তত নূর। হ্যাঁ, কয় বেশি আর সব বেশি। আমি আবার বুদ্ধ দিয়ে কয়ে লিখছিলাম এই কথার মধ্যে বাটপারিতে ভরপুর। হ্যাঁ, পয়সা খরচ করে আল্লাহর ঘরে যাইবেন, নবীর রোজা জিয়ারত করতে যাইবেন, কি এর দালালের খপ্পরে পড়বেন? ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট যোগাযোগ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমি আব্দুল খালেক শরীয়তপুরীর হজের ব্যবসা কইরা, হাজিগো ব্যবসা কইরা আমার টেহাওয়ালা হইতে হইব, বাট মাছে জোগাড় করতে হইব, এটা শয়তান তো দূরের কথা, অন্যরাও বিশ্বাস করতে না। হ্যাঁ, আমি তো এমনি মাইক্রোফোন ফু দিলে বালা ভাই, মাইক্রোফোন বুঝেন, এইটা দিতে হতি রে ফু দিই না, আল্লাহর মেহেরবানি কম বেশ আই। তো একটা হাজী সাহেবের কাছে থেকে আমার ব্যবসা করে খাইতে হইব, এটা দরকার আছে। যেহেতু বেচারা আমাকে একটা জিম্মাদারি দিছে, আমি চেষ্টা করব আমানতদারিতা রক্ষা কইরা মুসলিম ভাই ও বাবা, মা ও বোনদের যেন নিরিটভাবে খেদমত করতে পারে। এদিকে আপনারা একমত না দ্বিমত? এখন তাকওয়ার কাজে সহযোগিতা করবেন না বিরোধিতা করবেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে একে অপরকে কি করা? সহযোগিতা করা। কাজে এই যে আমার বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আমার এই বইয়ের পিছনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ ব্যবস্থা। প্রতি মাসে ইনশাআল্লাহ আমাদের তালিম সুন্নাহ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কাফেলা যাইতেছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো বদনাম নাই, সামনে বদনামও হবে না। কেন? আমার গুরুজন বলছিল অ্যাবিলিটি এন্ড ফ্যাসিলিটি। অ্যাবিলিটি এন্ড ফ্যাসিলিটি, আপনি 3 টাকা দিবেন, 3 টাকার খেদমত বুঝা নিবেন। বেদালয় কোন সম, যখন 3 টাকা দেওয়ার পরে 1.5 টাকার খেদমত করা 1.5 টাকা মাইরা দেয়, তখনই বেদালয়। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনারা এই যে আমার যোগাযোগ ব্যবস্থা আছে, কখনোই প্রতারিত হবেন না, পাইকারি হারে কোন আলেমকে গালিগালাজ করবেন না, যাচাই বাছাই কইরা তদন্ত কইরা তারপরে যাইবেন। আর আল্লাহর কাছে খাস মদদ চাইবেন। আল্লাহর সাহায্য না হইলে আপনি নেক কাজ নেক ভাবে করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, শেষমেশ একটা সুন্নতের দাওয়াত দিব, কেউ উঠবেন না। এটা জীবনের শেষ বয়ান হইতে পারে, শেষ সময় হইতে পারে। আপনারা বলেন তো, মানুষ হিসাবে আমরা চাই কি চাই না সারা জীবন রোগমুক্ত থাকতে? এই আস্তে কথা চাই না। দ্বিতীয় নম্বর চাওয়া পাওয়া, অভাব মুক্ত জীবন। 3 নম্বর চাওয়া পাওয়া, মুসলমানের সন্তান হিসেবে মরার সময় কালমা পড়ে মরতাম চাই। এটা কারা কারা চাই? 3টা জিনিস। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে এবার মুখস্থ করেন, মুখস্থ করে বাইর যান, আমার লগে কন। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। মাশাআল্লাহ। আবার রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। এই 3টা জিনিস পাইবেন। একটা সুন্নতের প্রতি যদি খালি গুরুত্বটা বাড়ায় দেন। আমি কি কইতাম এই সুন্নতের কথাটা? কইতাম ভাই, সবাই শুনবেন, এই সময়টা হইব। জি, সেই সুন্নতটা কোন সুন্নত? খানা খাওয়ার আগে পরে টোটাল 17টা সুন্নত। খানা খাওয়ার আগে পরে টোটাল কয়টা সুন্নত? মুখস্থ করুন। কয়টা? 17টা। এর মধ্যে এই 4 নম্বর সুন্নত, আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত দৌত করা। কোন দেখি কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান না, কোন পর্যন্ত? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং
পরে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে নরনারীগণ যারা এই আমল করব, এই সুন্নতটা পালন করব, আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত মহামারী বড় ধরনের রোগ থেকে হেফাজতে রাখবেন।